আজ রাজধানী ঢাকার অতিথি ভবনে সরকারের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঐতিহাসিক এবং উচ্চ পর্যায়ের রুদ্ধদ্বার বৈঠক সম্পন্ন হয়েছে। সেই বৈঠকে নবম জাতীয় পে স্কেল চূড়ান্তভাবে অনুমোদন লাভ করেছে এবং একই সাথে দেশের ২২ লক্ষেরও বেশি সরকারি চাকুরিজীবীর জন্য তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যুগান্তকারী এবং সুদূরপ্রসারী সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। এই তিনটি সিদ্ধান্ত দেশের সরকারি কর্মচারীদের পেশাগত জীবন, পারিবারিক জীবনমান, আর্থিক নিরাপত্তা এবং সামাজিক মর্যাদায় এমন একটি গভীর ও দীর্ঘস্থায়ী পরিবর্তন আনবে যা আগামী প্রজন্ম স্মরণ রাখবে। আজকের এই ঐতিহাসিক বৈঠকে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকের প্রথম মুহূর্ত থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান পে কমিশনের কার্যক্রমে যে অস্বাভাবিক ও অযৌক্তিক দীর্ঘসূত্রিতা পরিলক্ষিত হয়েছে সে বিষয়ে অত্যন্ত কঠোর ও সুস্পষ্ট ভাষায় তার গভীর অসন্তোষ প্রকাশ করেন। তিনি অকপটভাবে প্রশ্ন রাখেন যে একটি সুনির্দিষ্ট ও জাতীয় গুরুত্বের কাজে এতটা দীর্ঘ সময় ব্যয় হওয়ার পেছনে প্রকৃত কারণটি কি এবং এই অগ্রহণযোগ্য বিলম্বের দায়ভার কার উপর বর্তাবে। প্রধানমন্ত্রী তারেক রহমান দৃঢ়ভাবে বলেন যে তিনি নিজে প্রত্যক্ষ উদ্যোগ নিয়ে এই পে কমিশন গঠন করেছিলেন এবং কমিশনের দায়িত্বে যাদের নিয়োগ দেওয়া হয়েছিল তাদের প্রশাসনিক পেশাদারিত্ব, কর্মদক্ষতা এবং বহু বছরের সঞ্চিত অভিজ্ঞতার উপর সম্পূর্ণ আস্থা রেখেই তিনি প্রত্যাশা করেছিলেন যে সর্বোচ্চ ২ থেকে ৩ মাসের মধ্যে নবম পে স্কেল বাস্তবায়নের সমস্ত প্রাথমিক কার্যক্রম সুচারুভাবে সম্পন্ন হবে এবং গ্যাজেট প্রকাশের পথটি সুগম হবে। কিন্তু বাস্তব পরিস্থিতি একটি সম্পূর্ণ ভিন্ন ও হতাশাজনক চিত্র সামনে এনেছে। অস্বাভাবিক ও দীর্ঘ বিলম্বের কারণে দেশের প্রতিটি বিভাগে, প্রতিটি জেলায়, প্রতিটি উপজেলায় এবং মাঠ পর্যায়ে কর্মরত লক্ষাধিক সরকারি চাকুরিজীবীর মনে এক গভীর হতাশা, তীব্র ক্ষোভ এবং দীর্ঘস্থায়ী অনিশ্চয়তার বিষণ্ণ পরিবেশ ঘনীভূত হয়েছে। একটি দায়িত্বশীল ও সুশাসিত সরকারের জন্য এই পরিস্থিতি কোনোভাবেই কাম্য নয় এবং কোনো প্রশাসনিক বিবেচনাতেই এটা গ্রহণযোগ্য নয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে আরও বিস্তারিতভাবে তুলে ধরেন যে সারা দেশে মাঠ পর্যায়ে কর্মরত সরকারি কর্মচারীদের মনে সরকারের প্রতি আস্থার যে উদ্বেগজনক ঘাটতি তৈরি হচ্ছে এবং প্রতিদিন কর্মচারীদের মনোবল ও কর্মোদ্যম যেভাবে নীরবে ক্ষয় পাচ্ছে তা প্রশাসনিক কার্যকারিতা এবং জনসেবার গুণগত মান উভয়ের জন্যই অত্যন্ত বিপজ্জনক। প্রধানমন্ত্রী বলেন যে কর্মচারীদের মনে এই ক্ষোভ ও হতাশা যদি আরও দীর্ঘ সময় ধরে পুঞ্জীভূত হতে থাকে তাহলে রাষ্ট্রীয় সেবা প্রদানের সামগ্রিক কাঠামো একটি অপূরণীয় ক্ষতির মুখে পড়বে, যার প্রভাব থেকে দেশের কোটি মানুষও রেহাই পাবে না। এই বাস্তবতার আলোকে প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত দৃঢ়, কঠোর এবং সুস্পষ্ট নির্দেশনা প্রদান করেন যে আগামী ৯ এপ্রিল থেকেই নবম পে স্কেল পূর্ণাঙ্গভাবে কার্যকর করতে হবে এবং তার পূর্বেই অর্থাৎ ৪ এপ্রিলের মধ্যে চূড়ান্ত গ্যাজেট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করতে হবে। প্রধানমন্ত্রীর এই অকপট ও সময় নির্দিষ্ট নির্দেশনা বৈঠকে উপস্থিত প্রতিটি মানুষের কাছে একটি সুস্পষ্ট ও অনপনেয় বার্তা পৌঁছে দেয় যে এই বিষয়ে আর কোনো ধরনের বিলম্ব, অজুহাত বা শিথিলতা সহ্য করার কোনো অবকাশ নেই এবং নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ সম্পন্ন করাটাই এখন একমাত্র গ্রহণযোগ্য পথ। প্রধানমন্ত্রীর এই কঠোর ও জরুরি নির্দেশনার প্রেক্ষিতে বৈঠকে উপস্থিত অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বশীল মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী কোনো দ্বিধা বা সংশয় ছাড়াই তাৎক্ষণিকভাবে প্রধানমন্ত্রীর সাথে সম্পূর্ণ ঐকমত্য প্রকাশ করেন। তিনি বলেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান নবম পে স্কেল ৯ এপ্রিলের মধ্যে পূর্ণাঙ্গভাবে কার্যকর করার যে দৃঢ় সংকল্প ব্যক্ত করেছেন তা এই মুহূর্তে সরকারের জাতীয় অগ্রাধিকারের তালিকায় সর্বোচ্চ স্থানে উঠে এসেছে। দেশের সরকারি কর্মচারীদের মধ্যে বেতন বৃদ্ধির বিষয়ে দীর্ঘদিন ধরে যে সংশয়, অনিশ্চয়তা এবং গুজবের পরিবেশ তৈরি হয়েছে তা এখনই সম্পূর্ণরূপে দূর করা অপরিহার্য হয়ে পড়েছে। তাই গ্যাজেট প্রকাশ এখন বাধ্যতামূলক এবং পেছনে ফিরে তাকানোর আর কোনো সুযোগ নেই। অর্থমন্ত্রী আরও সুস্পষ্টভাবে নিশ্চিত করেন যে সংশ্লিষ্ট সকল দাপ্তরিক কার্যক্রম, প্রয়োজনীয় হিসাব নিকাশ, আইনি প্রক্রিয়া এবং প্রশাসনিক প্রস্তুতি ইতিমধ্যে সম্পূর্ণভাবে শেষ হয়েছে। তাই আগামী ৯ এপ্রিলের মধ্যে পূর্ণাঙ্গ গ্যাজেট প্রকাশ করা সরকারের পক্ষে সম্পূর্ণ সম্ভব এবং সেই লক্ষ্য অর্জনে অর্থ মন্ত্রণালয় সম্পূর্ণ প্রস্তুত ও দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ রয়েছে। আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের শীর্ষ
পর্যায় থেকে আগত প্রায় ৭০ জন জ্যেষ্ঠ সচিব একযোগে উপস্থিত ছিলেন। এই বিশাল সংখ্যক জ্যেষ্ঠ সচিবের একটি একক বৈঠকে একত্রিত হওয়ার বিষয়টি নিজেই একটি অত্যন্ত বিরল ও তাৎপর্যপূর্ণ ঘটনা। এটি সুস্পষ্টভাবে প্রমাণ করে যে সরকার নবম পে স্কেল বাস্তবায়নকে এখন সর্বোচ্চ অগ্রাধিকার ও সর্বাধিক গুরুত্বের ভিত্তিতে বিবেচনা করছে এবং এই বিষয়টিকে জাতীয় জরুরি বিষয় হিসেবে গণ্য করছে। বৈঠকে এই জ্যেষ্ঠ সচিবরা বেতন বৃদ্ধি ও পে স্কেল বাস্তবায়নের বিষয়ে অত্যন্ত ইতিবাচক, সুচিন্তিত এবং তথ্যভিত্তিক মতামত উপস্থাপন করেন। ৭০ জন সচিবের পক্ষ থেকে সম্মিলিতভাবে জোরালোভাবে বলা হয় যে একটি জাতীয় বেতন স্কেল সংশোধন ও পুনর্নির্ধারণের প্রক্রিয়া যদিও জটিল ও বহুমাত্রিক, তবুও এই প্রক্রিয়াকে ২ থেকে ৩ মাসের বেশি সময় ধরে প্রলম্বিত করার কোনো যুক্তিসঙ্গত বা প্রশাসনিকভাবে গ্রহণযোগ্য কারণ নেই। জ্যেষ্ঠ সচিবরা বিস্তারিতভাবে জানান যে গত বছরের জুলাই মাসে অন্তর্বর্তীকালীন সরকার পে কমিশন আনুষ্ঠানিকভাবে গঠন করেছিল এবং সেই কমিশনকে কার্যপরিচালনার জন্য সর্বোচ্চ ৬ মাস পর্যন্ত সময় বরাদ্দ করা হয়েছিল। তবে সচিবদের দৃঢ় মতামত হল যে সঠিক পরিকল্পনা, দক্ষ ব্যবস্থাপনা এবং যথাযথ আন্তঃমন্ত্রণালয় সমন্বয়ের মাধ্যমে সর্বোচ্চ ৩ মাসের মধ্যেই পূর্ণাঙ্গ গ্যাজেট প্রকাশ করা সম্পূর্ণ সম্ভব ছিল। এই বাস্তবতার নিরিখে পে কমিশনকে এখন যথাযথ ও কঠোর জবাবদিহিতার আওতায় নিয়ে আসা অপরিহার্য হয়ে পড়েছে এবং কমিশনকে এই দীর্ঘ বিলম্বের সুনির্দিষ্ট ও সন্তোষজনক ব্যাখ্যা দিতে হবে। সচিবরা বৈঠকে দৃঢ়ভাবে তুলে ধরেন যে দেশের সরকারি কর্মচারীরা বর্তমান সময়ে যে মাত্রার অর্থনৈতিক চাপ, বহুমুখী বৈষম্য এবং জীবনযাত্রার কষ্টের মুখে পড়েছেন তা উদ্বেগের সকল সীমা ছাড়িয়ে গেছে। বিশেষ করে গত কয়েক বছরে দেশে মুদ্রাস্ফীতির হার যেভাবে লাগামহীনভাবে ঊর্ধ্বমুখী হয়েছে এবং নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের দাম যেভাবে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে, তার বিপরীতে সরকারি কর্মচারীদের বেতন কাঠামো দীর্ঘদিন ধরে কার্যত প্রায় অপরিবর্তিত থাকায় তারা একটি ক্রমশ গভীর হতে থাকা আর্থিক সংকটের মধ্যে প্রতিনিয়ত জীবনযাপন করছেন। এই পরিস্থিতিতে যত দ্রুত সম্ভব নবম পে স্কেল কার্যকর করা এবং সরকারি কর্মচারীদের ন্যায্য ও যুগোপযোগী বেতন নিশ্চিত করা এখন শুধু একটি প্রশাসনিক দায়িত্বই নয়, এটি একটি নৈতিক ও মানবিক বাধ্যবাধকতায় পরিণত হয়েছে। সচিবরা আরও বিস্তারিতভাবে উপস্থাপন করেন যে দেশের বিপুল সংখ্যক সরকারি কর্মচারী আজ অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত বিপর্যস্ত ও কঠিন পরিস্থিতিতে দিন কাটাচ্ছেন। পরিবারের মৌলিক চাহিদা পূরণ করতে, সন্তানদের পড়াশোনার খরচ মেটাতে এবং চিকিৎসার ব্যয় বহন করতে তাদের একটি বড় অংশ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিতে বাধ্য হয়েছেন। মাসের পর মাস জমে যাওয়া এই ঋণের বোঝা শুধু তাদের আর্থিক অবস্থাকে বিপর্যস্ত করছে না, একই সাথে তাদের মানসিক স্বাস্থ্য, পারিবারিক জীবনের স্থিতিশীলতা এবং কর্মক্ষেত্রে সামগ্রিক কর্মদক্ষতাকেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। তাই নবম পে স্কেলের আওতায় সকল ধরনের আর্থিক সুযোগ সুবিধা বৃদ্ধি করে সরকারি কর্মচারীদের প্রকৃত অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করাটা এখন সময়ের সবচেয়ে জরুরি দাবি। কারণ আর্থিকভাবে সুস্থ, মানসিকভাবে স্থিতিশীল এবং মনোবলে উজ্জীবিত একটি সরকারি প্রশাসন ছাড়া দেশের উন্নয়ন কার্যক্রম কাঙ্ক্ষিত গতিতে এগিয়ে নেওয়া এবং কোটি মানুষের কাছে মানসম্মত সেবা পৌঁছানো কোনোভাবেই সম্ভব নয়। আজকের এই বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি চাকুরিজীবীদের পক্ষে যে দৃঢ়, স্পষ্ট